কয়েকশো বছর পূর্বের ঐতিহ্যবাহী প্রাচীন নিদর্শন। এই প্রাসাদ বা এই মঠ আছে, কিন্তু সে নেই। তার ক্ষমতার যে দাম্ভিকতা ছিল সেটা হয়তো আমরা ইতিহাসের পাতা থেকে জানতে পারি, এবং তার যে কালো অধ্যায় ছিল, কিন্তু তার স্মৃতি বা তার যে নির্মাণ সেটা কিন্তু এখানে ফুটিয়ে রাখা হয়েছে, জীবন্ত করে রাখা হয়েছে। তবে এই ধরনের অনেক ক্ষমতাবান রয়েছে এই পৃথিবীতে, যারা একসময় নিঃশেষ হয়ে যায়, কিন্তু তাদের পদাঙ্ক অথবা তাদের নির্মাণ সামগ্রী থেকে যায়। এতক্ষণ আপনাদের সামনে বলছিলাম দুইজন হিন্দু প্রতাপশালী জমিদার বংশের লোহা ও গহর নামের অত্যাচারিত ও প্রভাবশালী জমিদার ভাইয়ের কথা। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রাবাজার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে তাদের জমিদার বাড়ি কেন্দ্রিক এই মঠগুলো কিন্তু নির্মাণ করা হয়েছিল। এখনও আপনি সেখানে গেলে সে এলাকার মানুষজনের কাছে কয়েকশো বছর পূর্বের সেই জমিদারদের অত্যাচার, নির্যাতন আর বিভীষিকাময় শাস্তির কথাগুলো লোকমুখে শুনতে পাবেন। বর্তমানে সেখানে দৃশ্যমান 3টি মঠ রয়েছে, আরও 2টি মঠের ভগ্নাংশ রয়েছে, আর একটি মঠ যেটা দেখতে পাচ্ছেন এটা সংস্কার করা হয়েছে, যার মাধ্যমে এটা অনেকটা সুন্দর বা আকর্ষণীয় রূপ ধারণ করেছে। যখন দাম্ভিক, ক্ষমতাবান, অত্যাচারিত সেই রাজার পতন হয়েছিল, তখন এই অঞ্চলটি পুরো শান্ত বা নীরব হয়ে গিয়েছিল, এবং কয়েক বছর বা কয়েকশো বছর এটি জোপ জঙ্গলে পরিপূর্ণ ছিল। মানুষ এখানে সহজে যেত না। মানুষ ভাবত এখানে দুষ্ট বা খারাপ আত্মা রয়েছে। সময়ের সাথে সাথে লোকালয় যখন বাড়তে থাকে, তখন এটা পরিষ্কারের পর আবার পুনরায় এটা ভেসে ওঠে বা লোকালয়ের মানুষজন সেখানে যাওয়া শুরু করে। বর্তমানে এটি প্রাচীন একটি নিদর্শন হিসেবে রয়েছে এবং এটি সংরক্ষণ করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখছেন চাঁদপুরের চোখে। চাঁদপুরের চোখে চাঁদপুর সহ সারা বাংলাদেশের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন দৃশ্য আমরা উপস্থাপনের চেষ্টা করি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, এবং এই মঠ কেন্দ্রিক আপনার কোনো স্মৃতি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ইতিহাস থেকে জানা যায় এই অঞ্চলে হিন্দু জমিদারদের দ্বারাই ব্রিটিশ সাম্রাজ্যবাদ বা ব্রিটিশ অত্যাচার ও শোষণ দীর্ঘায়িত হয়েছিল। এটির নামকরণ করা হয় মূলত দুইজন জমিদার লৌহ এবং গহরের নাম অনুসারে লোহাগড় মঠ। লোকমুখে এখনও শোনা যায় এই ডাকাতিয়া নদী দিয়ে কোনো নৌকা গেলে সেটা নিঃশব্দে যেতে হতো, কেউ হেঁটে গেলে আশেপাশের এলাকা দিয়ে নিঃশব্দে আওয়াজ ছাড়া যেতে হতো। যদি কেউ আওয়াজ করতো বা আওয়াজ হতো, সেক্ষেত্রে তাকে ধরে এনে কঠিন শাস্তির সম্মুখীন করা হতো। এমনকি এই অত্যাচারিত জমিদারদের বাড়ির সামনে দিয়ে ক্ষমতাবান বা উচ্চ বংশের লোক ছাড়া সাধারণ কোনো মানুষ হেঁটেও যেতে পারত না। জমিদার বংশের পতনের পর অনেকে ধারণা করেছিল এখানে স্বর্ণালঙ্কার